एक महिला का शव और 2 अन्य के बेहोश लोगों को मिलने से सनसनी मच गई है। घटना ग्वालपोखर थाना क्षेत्र के धर्मपुर शमशान घाट की है, जहां एक साथ 3 लोग अचेत पड़े दिखे। इलाके के लोग हैरान रह गए। रविवार की सुबह धर्मपुर इलाके में बंगाल बिहार सीमा पर एक शमशान घाट में दिल दहला देने वाला नजारा देखने को मिला। स्थानीय सूत्रों के अनुसार ग्वालपोखर थाना क्षेत्र के धर्मपुर इलाके में बांग्ला बिहार सीमा पर एक शमशान में एक महिला की लाश के साथ और 2 अन्य के लोगों को अचेत हालत में स्थानीय ग्रामीणों ने देखे। जैसे ही एक खबर गांव में फैली, खबर सुनते ही इलाके में भारी हंगामा मच गया। ग्वालपोखर थाने के पुलिस और ग्राम पंचायत के सदस्य वहां पहुंचे। बाद में पता चला कि एक महिला समेत 2 लोग अभी भी जीवित है। उनकी हालत गंभीर है। महिला के शरीर पर चोट के कई निशान हैं। यह दृश्य देखकर ग्रामीण स्तंभ रह गए। ग्वालपोखर पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए इस्लामपुर अस्पताल में भेज दिया है। इस शमशान घाट पर शव कैसे आया, यह रहस्य बना हुआ है। ग्राम पंचायत के उप प्रधान नूर आलम का मानना है कि जो मृतक और घायल पाए गए हैं वह इधर उधर घूम फिर कर जीवन यापन करने वाले हो सकते हैं। जब तक पहचान नहीं हो जाती तब तक असली वजह पता नहीं चलेगी। मृत महिला बिहार के रहने वाली हो सकती है। तीनों में से किसी की भी पहचान नहीं हो सकी। ग्वालपोखर थाना पुलिस ने मृतकों और घायलों की पहचान जानने के लिए घटना की जांच शुरू कर दी है। আচ্ছা, প্রধানকে তারপরে পুলিশও আসলো। এখন একজন জিন্দা আছে, একজন আর দুজন, একজন ডেথ হয়ে গেছে। শ্মশানের মধ্যে ফেলে দিয়ে গেছে। কি মনে হচ্ছে কারা ফেলতে পারে এটা? কালকে তো দেখেন না, আজকে দেখলেন। ঠিক, হ্যালো, মানে কি দেখলেন আপনারা? যে দেখেন, আমরাও তো মানে জানতাম না। সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার ধারে, তো লোকজন যাওয়া সব বলছে এরকম ব্যাপার, যে একটা মৃত্যু আছে, ডেড বডি আছে, একটা 2 জন পাগল আছে আর কি। তো আমরা ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আসলাম এখানে দেখতে। দেখা করে আমরা দেখে মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে। একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তার কিন্তু মানে পোকাও দিয়ে দিয়েছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন আপনারা। কিন্তু এটা কে করলো, কারা করলো, এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা। যেহেতু একটা লোক মানে মারা গেছে, মারা যাওয়ার পরে যে শমশান ঘাটে, তার মধ্যে কিন্তু একজন আছে আমাদের নাসিব নামে একজন আছে। সবাইকে শমশান ঘাটে মানে ফেলে দেওয়াটা, এটা তো মানে মারাত্মক একটা জিনিস। কিন্তু এটা মানে তদন্তের মানে বিষয়, যে এটা কে করলো, কারা করলো, বা মানে কোথা থেকে না এটা ফেলেছে। একজন লোক কিন্তু বলেছেন, আপনাকে বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে, বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা। কিন্তু এখন যাচের বিষয় কি কে আগে এখানে কারা এই ঘটনা মানে ঘটাইছে সেটা মানে শ্মশানে ফেলে দিয়ে গেছে। শ্মশানে ফেলেছে। ডেড বডি কয়টা আছে? ডেড বডি একটা আছে, দুজন, আর দুজন, একজন এই যে মানে লেডিস আছে আর একটা জেন্টস আছে। ওরা কিন্তু জীবিত আছে। ওরা কথা বলছে? ওরা মানে একজন তো বলতে পারে না, একজন কিন্তু কথা মানে প্রায় বলে, কিন্তু শারীরিক খুবই অবস্থা খুবই খারাপ মানে দুটারই। তারপরে আপনারা আসলেন এখানে? হ্যাঁ, তারপরে এখানে এখনো মানে খাওয়া দাওয়া বলছে কি আমরা নাকি কয়েকদিন থেকে না খেয়ে আছে। লোকজন আবার খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করে দিয়েছে এখানে। এখন একজন বলছে কি নাকি আমি মানে বাড়ি যাবো। তো ওর বাড়িতে তো আমরা এখনও মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না, যে বাড়িটা মানে ওদের মানে কথা এমনি বারবারটা বলছে। তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন। আমরা প্রশাসনের সহযোগিতা দেয়, আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি। এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন? হ্যাঁ, বডি তো ওই প্রশাসন আসছে, ওনারা মানে উদ্যোগ নেবেন। আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল? হ্যাঁ, যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে মানে পাঠানোর ব্যবস্থা করা যায়। আপনি এখানকার? আমি উপপ্রধান, আমার নাম নুর আলম। ঠিক, বলছে শুধু যে আমার বাড়ি বরবটটা, ওটা রাজেনকে জিজ্ঞেস করো না, ওটা ইয়ে হলো কোনে গেলাম তো আসলো, ও নিয়ে আসলে সদর হসপিটাল গেল, হসপিটাল থেকে আবার হ্যাঁ ওটা মেডিকেল করে টোটোওয়ালাকে দিয়ে মেডিকেল মানে এটা তো শ্মশান, এটা শ্মশান ঘাটটি। কিন্তু শ্মশান ঘাটিতে একটার বডি আর দুজন, একজন মৃত্যু, দুইজন জিন্দা আছে। একটা মহিলাও আছে? আর একটা মহিলাও আছে, দুজন জেন্টস ফেলে দিয়ে চলে গেছে ভোর 4টার দিকে। আপনারা দেখলেন? তারপর হ্যাঁ, সকালে প্রধানত আসছে?
হ্যাঁ প্রধানও আসছে, এখন পুলিশ হ্যাঁ আসছে। প্রধানও এসছে, সবাই আমরা প্রচণ্ড লোক আছে এখানে দেখছি। ঠিক ঠিক।